আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা দেখব হচ্ছে প্রথম থেকে লুপ। তো আমরা দেখব হচ্ছে ইউজার থেকে ইনপুট নিয়ে আর কি লুপ চালাবো, শুরু থেকে শেষ পর্যন্ত দুইটা আর কি নেব। তারপর সেখান থেকে দেখব যে মানে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট এই দুইটা নিয়ে লুপ চালাবো। তো ইউজার থেকে ইনপুট নেওয়ার একটাই মাধ্যম, সেটা হচ্ছে ফর্ম। তো ফর্মের মাধ্যমে ইনপুটটা নিই। ফর্মটা হচ্ছে পোস্ট মেথড। এখানে থাকবে হচ্ছে তিনটা ইনপুট, প্রথমটা হচ্ছে নাম্বার, দ্বিতীয়টা নাম্বার, তৃতীয়টা হচ্ছে সাবমিট। আচ্ছা, প্রত্যেকটার নাম। কে নাই তো ভাই, বাসায় গেছে। আপাতত কোনো কিছুই করে নাই, আসুক দেখা যাক। আশা করা যায় কালকে থেকে মিল চলবে, তবে ওই রাত্রের মধ্যে চলে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এইটার নাম হচ্ছে, আচ্ছা এইটা লাস্টে নিচে ইনপুট টাইপ সাবমিট, এটার নাম কি দেওয়া যায় কে বলতে পারবে? কি নাম দেব? শিখা? সরি, আমি মিউট করে কথা বলছিলাম। টেক্সট বা সাবমিট। ওখানে তো অর এর কোনো কন্ডিশন নাই, যে কোনো একটা হবে। ও আচ্ছা, টেক্সট দাও তাহলে। ভালোভাবে দেখেন যে ইনপুট প্রথমটা কি নিছি, দ্বিতীয়টা কি নিছি, তৃতীয় নাম্বারে কি নিচ্ছি। স্টার্ট নিছি, ইন নিছি, তারপর এখানে সাবমিটই হবে। হুম, সাবমিট। তো এবার যদি আমরা আউটপুটটা দেখি যে কি আসতেছে। এরকম আসতেছে। হুম, ইনপুট বুঝছি। টাইপ সাবমিট। এইখানে একটা প্রবলেম হচ্ছে, সেমি কোটেশন শেষ করা নাই। ওই জন্য সাবমিটের ওই বাটনটা আসেনি। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার ঠিক আছে, ইনপুট নিলাম। এবারে হচ্ছে পিএইচপি। প্রথম হচ্ছে ভ্যারিয়েবল স্টার্ট পি। এখানে কি লিখবো? গেট মেথডে ভ্যারিয়েবল নেওয়ার জন্য, ভ্যারিয়েবলে ভ্যালু নেওয়ার জন্য না দেখে বলা লাগবে, বলেন তো। ফার্স্টে মেথডের নাম লিখতে হবে, তারপর তারপরে ভ্যারিয়েবল নেমটা দিতে হবে। হুবহু আরেকটার বেলায়। ওখানে ইন্ট পি হবে। তো দেখি কি আসে আউটপুট। 8 নম্বর লাইন, 9 নম্বর লাইন এরর বলতেছে। স্টার্ট পি এন্ড পি। আচ্ছা দেখি, 2 3 2 3, ওটা হচ্ছে আগের ইরো ছিল, ওটা দেখাচ্ছে। আপাতত কোনো ইরো নাই। তো নাদিম আর নাইম আর কি আছে,
রাত্রি, ফাহমিদা, এরা মনে হচ্ছে আজকাল নতুন। তো আবার বলে নিচ্ছি যে প্রথমে হচ্ছে এইচটিএমএল ফর্ম থেকে আমরা ইনপুট নিব, ইনপুট নিয়ে হচ্ছে মানে লুপ চালায় দেখবে। একটা স্টার্ট পি নিছি, মানে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এন্ড পি নিছি, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। দুইটা ইনপুটের নাম দিছি। আর এখানে পিএইচপিতে ভ্যারিয়েবল নিছি। আর ভ্যারিয়েবল ওই ভ্যালুগুলো, ইনপুটের ভ্যালুগুলো নেওয়ার হচ্ছে মাধ্যম অনেকগুলো আছে, তার মধ্যে একটা সহজ বিগিনার ফ্রেন্ডলি মাধ্যম হচ্ছে প্রথমে যে কোনো ভ্যারিয়েবলের নেম, তারপরে হচ্ছে ইকুয়াল ডলার সাইন, তারপরে এই যে এখানে যে মেথডটা দিছি, এখানে যদি গেট মেথড থাকে তাহলে এখানে গেট মেথড, এখানে যদি পোস্ট মেথড থাকে তাহলে এখানে পোস্ট মেথড। আর এখানে আন্ডারস্কোর দেওয়ার কারণ হচ্ছে এগুলো হচ্ছে সুপার গ্লোবাল, মানে এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন বা বিল্ট ইন আর কি, এই কারণে এইগুলো এইভাবে লিখতে হবে। আর তারপর একটা স্কোয়ার ব্র্যাকেট, তারপরে ওই যে ইনপুটের যেই নামটা দিছি সেই নামটা এখানে যদি দেই তাহলে সেই ইনপুটের ভ্যালুগুলো এখানে দেখা যাবে, জাস্ট আর কিচ্ছু করিনি। তারপরে লুপের বেসিক একটা স্ট্রাকচার বা যাই বলি আর কি, সি বা সি প্লাস প্লাসে সবগুলো একই রকম। প্রথমে ফর কিওয়ার্ড, তারপরে হচ্ছে ব্র্যাকেট, তারপরে ভেরিয়েবল নেম, ডলার সাইন দিয়ে আই দিলাম, বা এখানে দিলাম স্টার্ট পি, স্টার্টিং পয়েন্ট। তারপরে হচ্ছে কি আসতেছে, কন্ডিশন, যে আমি কত দূর পর্যন্ত লুপটা চালাবো। আই লেস দেন ইজ ইকুয়াল টু এন্ড পি, এন্ড পি। তারপরে হচ্ছে আমি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট কোনটা করবো, আই ডলার সাইন আই প্লাস প্লাস। তারপর আমি দেখি যে ভ্যালুগুলা, সবগুলা ভ্যালু কি কি আসতেছে। এটা করার জন্য ইকো ডলার সাইন আই, আর হচ্ছে আরেকটা ব্রেক। ব্রেক দিলাম, দেখি কি আসে। প্রথমে বললাম যে হচ্ছে স্টার্টিং পয়েন্ট 2, এন্ডিং পয়েন্ট 10। আচ্ছা, আগের কিছু ইয়ে থেকে গেছে। স্টার্টিং পয়েন্ট 2, এন্ডিং পয়েন্ট 11। এটা প্রথমে 2 থেকে 11 পর্যন্ত দেখাচ্ছে। আমি প্রথমে স্টার্টিং 2 নিয়েছিলাম, তারপর 11 পর্যন্ত নিয়েছিলাম। 11 পর্যন্ত নিয়েছিলাম, এই আর কি। তো এইটা বোঝা গেছে নাইম কি করছি এখানে? কিন্তু দুই দুই স্টার্ট পয়েন্ট এন্ডিং পয়েন্ট 11, আর একটা দুই কোত্থেকে আসলো? এ মানে এইগুলো হচ্ছে আগের গুলো থেকে যাচ্ছে। আচ্ছা দেখি ও আচ্ছা। নতুনটা। প্রথমে হচ্ছে 2 দিলাম, 11, মানে স্যার, আগের যেগুলো আমি দিয়ে রাখছি না ওইগুলো থেকে যাচ্ছে আর কি। এটা পিএইচপির কি বলবো আর কি, মানে ইস্যু নাকি কোন একটা সমস্যা জানি না সঠিক, এগুলা থেকে যাচ্ছে। ও আচ্ছা, এটা সম্ভবত ইকো করছি আমি ওই জিনিসটা আর কি। ইকো, এই যে এইটা ইকো এখান থেকে আসছে আপাতত, আর না আসার কথা। টু 11, ঠিক আছে এবার? হ্যাঁ এবার ঠিক আছে। নাদিম সাহেব এবার বলো ঠিক দেখি আছে। কি অবস্থা, বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, নাইম আছে? হ্যাঁ হ্যাঁ বলো, আমি আছি তো, কোড শুনছি। বুঝতে পারছো? হ্যাঁ হাসান, মোহতারাম আসলা, কিছু বললা না? আচ্ছা, আসিফ ব্রাদার তো এগুলো পারবে মনে হয়। রক্তি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার নেটে একটু সমস্যা করছে ভাই, আমি স্ক্রিন টিস্ক্রিন মনে হয় আসছে না, বারবার বাড়া আচ্ছা যাচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই। রাত্রি সাহা, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। হামিদা,
বুঝার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে। তো এইটা হচ্ছে বেসিক, মানে একদমই বেসিক এইটা ছিল লুপ। আর একটা হচ্ছে সবগুলো লুপই আছে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ বা ফর ইচ লুপ, অনেকগুলো লুপই আছে। তো আপাতত কাজ চালানোর জন্য আমরা হচ্ছে ফর লুপটা দিয়ে কাজ চালাবো। তো আবার বলে দিচ্ছি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে পিএইচপি তে প্রথমে ডলার সাইন দিয়ে যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, কিন্তু যেখানে দেওয়া থাকবে হচ্ছে ডলার সাইনের পর আন্ডারস্কোর, সেটা হচ্ছে সুপার গ্লোবাল বা ওদের বিল্ট ইন। আর কালকে থাকবে এরকম কোশ্চেন যে পিএইচপি তে ফর্ম থেকে ইনপুট নিয়ে এইরকম কোন একটা কিছু করতে দিবে। তো এরকম প্রত্যেকটা নেমের ক্ষেত্রে এই নাম যেটা দিব সেখানে হচ্ছে যদি আমি পিএইচপি তে সেটা আমি ভ্যালুটা নিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে প্রথমে এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে। এটা যে কোনো নামে করা যাবে, সমস্যা নাই। তারপরে মেথডের নাম, এই যে এখানে যে মেথডটা দিছি সেই মেথডটা সুপার গ্লোবালসে এভাবে লেখা হয়। আর স্কোয়ার ব্র্যাকেটের পর কোটেশনের মধ্যে হচ্ছে এই নামটা যেটা দিছি সেই নামটা এর ভিতর দিয়ে দিতে হবে। তো এই সবগুলো ভ্যারিয়েবলের ক্ষেত্রে ভ্যালু নেওয়ার ক্ষেত্রে একই ব্যাপার, আর কোনো ইয়ে নাই। তারপরে হচ্ছে সেম ভাবে চলবে তাই তো? একইভাবে চলবে। তারপরে হচ্ছে কি দেখাইছিল স্যার? আচ্ছা, হোয়াইল লুপটা দেখি একবার। হোয়াইল লুপের কন্ডিশনটা হচ্ছে প্রথমে আমাকে ইনিশিয়াল ভ্যালুটা উপরে বলে দিতে হবে, তারপর ভিতরে হচ্ছে কন্ডিশনটা বলতে হবে যে আমি কতদূর বা কিরকম ভাবে লুপটা চালাতে যাচ্ছি, আর ভিতরে হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তো আমার হচ্ছে এইখানে একটা স্টার্টিং পয়েন্ট আছে, এন্ডিং পয়েন্ট, এবার হচ্ছে হোয়াইল আর এইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট কত, স্টার্টিং পয়েন্ট, এবং এন্ডিং পয়েন্ট ছিল আমার এন্ড পি। তো এই লুপের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমার ভেরিয়েবলগুলোর ভ্যালু কি কি আছে। স্টার্টিং পয়েন্ট ইকো স্টার্টিং পয়েন্ট ব্রেক বোরহান, বা ডিক্রিমেন্ট। হ্যাঁ আজকে কি তুমি হচ্ছে স্ট্রিং এর কোনো কাজ দেখাবা? হ্যাঁ থাকবে। আজকে না কালকে? আজকে খুব বেশি না, অল্প, মানে দুই একটা ফাংশন। আচ্ছা আচ্ছা। তো তাহলে দেখি কোডটা ঠিক আছে নাকি। প্রথমে হচ্ছে 2 10, আপাতত মনে হচ্ছে কোডটা আমাদের ঠিক আছে। আবার দেখি 3 10, 3 থেকে 10 পর্যন্ত লুপ চালাচ্ছে, ঠিক আছে। তো হোয়াইল লুপের ক্ষেত্রে কি হয়, প্রথমে আমাদের মানে শুধু ফর লুপে কিরকম করছিলাম, এই যে এই কন্ডিশনটাই এখানে লিখছি, জাস্ট এইটুকা, আর কিচ্ছু করিনি। আর ইনক্রিমেন্টটা এখানে করছি, আর ইনিশিয়াল পয়েন্ট তো এখানে দেওয়া আছে যে আমার স্টার্টিং পয়েন্টের ইনিশিয়াল ভ্যালু আমি ইউজার ইনপুট থেকে যেটা নেব সেটা হচ্ছে আমার স্টার্টিং ভ্যারিয়েবলের ইনিশিয়াল পয়েন্ট। যদি আমি এটা এখানে না বলে দিতাম তাহলে এখানে আমার উপরে হচ্ছে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে দিতে হতো। এই হচ্ছে হোয়াইল লুপ, আর এটা হচ্ছে ফর লুপ। হোয়াইল লুপ আর ফর লুপ নিয়ে আর কোনো কথা আছে কারো প্রশ্ন? মানে কাজ চলার মতো, এগুলো বেসিক একদম। হ্যাঁ পারবো। এই যে এখানে ব্রেক লিখছি, এটা কেন? শিখা বাদে, হাসান বাদে, জয় বাদে, যদি এই কয়েকজন থাকে, এরা বাদে অন্যরা বলবে একে একে। এক ব্রেক ইউজ করা হয়েছে, না হলে তো এক লাইনে ওটা আসতো। হুম আচ্ছা ঠিক আছে। আপাতত গেল হোয়াইল লুপ। তারপরে স্যার কি করাইছিল? আচ্ছা, স্ট্রিং এর ফাংশনগুলো দেখি। স্ট্রিং নেওয়ার জন্য হচ্ছে ইনপুট টেক্সট, টেক্সটের নাম দিলাম হচ্ছে নেম। নেম, তাহলে এখানে হচ্ছে আমি নেব নেম ভেরিয়েবল ইজ ইকুয়াল টু $, আন্ডারস্কোর পোস্ট নেম
ইকো আপাতত ঠিক আছে। তো স্ট্রিং এর জন্য স্যার দেখাইছিল প্রথমে হচ্ছে স্ট্রিং লেন্থ। তো আমরা চেক করে দেখি যে আসলে এটা স্ট্রিং কিনা বা টেক্সট কিনা। তো এটা চেক করার জন্য একটা ফাংশন আছে, সেটা হচ্ছে var dump। এই var dump এর ফাংশনের মধ্যে আমি যদি কোনো কিছু দেই, সেটা হচ্ছে ভ্যারিয়েবল বা কোনো কিছু, তাহলে সে বলে দিবে যে আমার এটা কি টাইপ। তো আমি যা দেখি যে এখানে কি আসছে, ভিএস কোড বলতেছে যে আমার একটা স্ট্রিং আছে আর বলতেছে 7। তাই 7টা কি, 7টা হচ্ছে এটা লেন্থ, যে কত লেন্থ হচ্ছে 4, এই যে স্পেস সহ ভিএস, মানে এই 4 3 7টা এখানে লেন্থ, টোটাল লেন্থ হচ্ছে 7টা। এটা হচ্ছে স্ট্রিং টাইপ। আর আরেকটা দেখাইছিল স্যার স্ট্রিং এর ফাংশন, সেটা হচ্ছে str লেন্থ। str লেন্থ, str লেনের মধ্যে আমি যেটা দিব সেই ভেরিয়েবলের লেন্থটা কত এই জিনিসটা দেখাবে। এখানে বলতেছে 7, এজ এখানে বলতেছে 4। আচ্ছা, স্ট্রিং এর কাজই কি শুধু লেন্থ বের করার? না, স্ট্রিং এর অনেক কাজ আছে আর কি। এগুলো হচ্ছে ও, একটা ফাংশন, স্ট্রিং এর উপর অপারেশন চালানোর জন্য ফাংশন। দেখা যাচ্ছে যে এরকম অনেক আসবে যে ওই যে অনেক ওয়েবসাইটে এরকম থাকে না যে কোনো কিছু একটা থাকতেছে, তারপর এরকম একটা কার্ড, তারপর ছোট একটা টেক্সট থাকতেছে, তারপর ডট ডট ডট, তারপর ডিটেইলসে গেলে ফুল টেক্সট দেখা যায়, এরকম থাকে না? হ্যাঁ থাকে তো। ওই হচ্ছে এগুলা ওই যেমন এরকম যে অনেকে মেসেজ দিয়েছে সবগুলো দেখা যাচ্ছে না, এই যে ডট 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 দেখা যাচ্ছে না, সামথিং ফার্স্ট একটুকু। এগুলা হচ্ছে ওই যে স্ট্রিং, এগুলো হচ্ছে ওই যে স্ট্রিং এর এই লেন্থ দিয়ে এগুলা চেক করে দেখছে যে আমি এই স্ট্রিং এর লেন্থ দিলাম এখানে, পরবর্তীতে এগুলো কাজে লাগবে। যে আমার যদি স্ট্রিং এর লেন্থ যদি 10-এর চাইতে বেশি হয় বা 20-এর চাইতে বেশি হয়, তাহলে আমি এগুলো দেখাবো না, পুরো ম্যাচটা দেখাবো না, তারপর থেকে হচ্ছে ডট 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 এগুলো দিয়ে দেখাবো বা কোনো একটা সিম্বল দিয়ে দেখাবো। কন্ডিশনের উপর একটা ডিপেন্ড করবে লেন্থ। হ্যাঁ, এটা হচ্ছে আমার কন্ডিশনের উপর ডিপেন্ড করবে বা লেন্থের উপর, দুটোই আর কি মিক্সার করে কাজ করা যাবে। এটা হলো স্ট্রিং লেন্থ। তারপরে দেখাইছিল হচ্ছে ওয়ার্ড কাউন্ট। এই স্ট্রিং এর মধ্যে আমার কতগুলো ওয়ার্ড আছে, str word count, এই ফাংশনটার মধ্যে যদি আমি এই ইয়েটা দেই, বলতেছে হচ্ছে এখানে দুইটা আমার ইয়ে ছিল, আমি যদি এখানে লিখি যে বেসিক প্রোগ্রামিং, তাহলে আবারও বলবো যে হচ্ছে দুইটা আছে, কিন্তু তারপর আমি দেখতে যাচ্ছি যে আরো কিছু যাচ্ছে 2 3, তারপর দেখি কি আসে। তো বলছে দুইটাই আমার ওয়ার্ড আছে, তারপর আবার দেখি কি দেয়, বেসিক প্রোগ্রামিং, পিএইচপি। এবার কয়টা হলো, একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, এই যে বলতেছে যে তিনটা ওয়ার্ড। এগুলো এগুলো অনেক ক্ষেত্রে কাজে লাগে। তো এগুলো পরবর্তীতে দেখানো হবে, মানে এগুলো জাস্ট ফাংশনগুলো ধারণা দেওয়া যায় এগুলো ফাংশন আছে, তো এগুলো ফাংশনে মানে অপারেশন বেসিক। চালানো যাবে পরে, ঠিক আছে? তারপর দেখাইছিল হচ্ছে আপার কেস লোয়ার কেস, যে ভ্যারিয়েবল হচ্ছে আপার কেস কিভাবে করব, লোয়ার কেস কিভাবে করব। যেমন আমি যদি কোনো, এগুলো অনেক মানে কাজে লাগে পরবর্তীতে, মানে রিয়েল লাইফ এক্সাম্পল বা ওই প্রজেক্টের ক্ষেত্রে গেলে তখন বোঝা যাবে যে এগুলো কোথায় কি কাজে লাগতেছে। তারপর আর একটা হচ্ছে স্ট্রিং রিভার্স, strrev। এটার মধ্যে আমি যেটাই দিব সেটা হচ্ছে সে রিভার্স করে ফেলবে আমি যদি যে অর্ডারেই দিই। তো এটারও প্রয়োজন পড়ে অনেক সময় ওয়েব ডেভেলপমেন্টে। তো আমি যদি এখানে দিই প্রোগ্রামিং, তো সে শেষের দিকে শুরু করছে যে প্রোগ্রামিং, এরকম আর কি। জাস্ট এই ফাংশনটার কাজ হচ্ছে এরকম। আর এখানে আপার কেস দিলে আপার কেস, লোয়ার কেস দিলে str টু আপার দিলে আপার কেস, str টু লোয়ার দিলে লোয়ার কেস। দেখি এটা কি আসে, এই যে অলরেডি প্রোগ্রামিং বেসিক আমি দিয়েছিলাম লোয়ার কেস, ও হয়ে গেছে আপার কেস। সেরকম হচ্ছে এরকম যদি আমি এখানে লোয়ার কেস দেই str লোয়ার, তাহলে এখানে যদি আমি আপার কেসে দেই তাহলে সে সেখানে
লোয়ার কেসে দেখাবে আউটপুট। তো এই হচ্ছে স্ট্রিং এর নর্মাল যে বেসিক কাজ। তো এগুলো দিলে অনেক কাজ করা যায়, আর তাছাড়া প্রয়োজন মাফিক আর কি সবগুলো মনে রাখারও প্রয়োজন নাই, গুগল সার্চ করে, আমি নিজেও মনে রাখি না, যে যখন যেটা প্রয়োজন হয় গুগল সার্চ করে নিয়ে নিতে পারবো। এটা হচ্ছে আপাতত কালকের জন্য প্রস্তুতি, তাই এইসব দেখালাম। তারপরে স্যার দেখাইছিল অ্যারে। অ্যারে সম্পর্কে কার কি ধারণা আছে, মনে আছে অ্যারে কত টাইপ ছিল? না দেখে বলা লাগবে। হ্যাঁ, তিন তিন ধরনের। কি কি? একটা ইন্ডেক্স আর দুইটা ভুলে গেছি। আর কেউ? আর কেউ বলতে পারবে এই যে অ্যারেটা কত টাইপ ছিল? না, ভুলে গেছি। তিন তিন টাইপের ছিল, ইনডেক্সড, অ্যাসোসিয়েটিভ আর হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইনডেক্স অ্যারে হচ্ছে নর্মাল সি বা সি প্লাস প্লাসের মতো এগুলোর মতোই অ্যারে। আর অ্যাসোসিয়েটিভ অ্যারে হচ্ছে ওইটা কি ভ্যালু পেয়ারে রাখা হয়, ওই স্যার যেটা বলছিল, এখানে ইনডেক্সের আকারে 1 2 0 1 2 এভাবে অ্যাক্সেস করতাম, কিন্তু ওখানে কিটা আমার নিজের মতো করে রাখতে পারবো, যে কোনটা কি কোনটা হচ্ছে ভ্যালু, এগুলো নিজের মতো করে রাখা যায়। তো দেখি এগুলো কি। প্রথমে হচ্ছে ইনডেক্সড অ্যারে। অ্যারে দুই ভাবে লেখা যায়, একটা হচ্ছে অ্যারে ফাংশন দিয়ে এভাবে, এটার মধ্যে আমি ভ্যালু দিতে পারবো, এইভাবেও লেখা যাবে। আবার হচ্ছে ডিরেক্ট স্কোয়ার ব্র্যাকেট দিয়ে ওইভাবে লেখা যাবে। তো এইভাবে দেখি কিভাবে হয়। একটা হচ্ছে ডিএসকে আর এই যে ইকো দিয়ে দেখি যে এটা আসলে কিসের টাইপ। ভারডাম্প, ভারডাম্প ল্যাঙ্গুয়েজ। তো এখানে বলতেছে যে অ্যারে সাইজটা হচ্ছে 2, 0 নাম্বার ইনডেক্সে একটা স্ট্রিং আছে সেটা হচ্ছে ডিএইচকে, 1 নাম্বার ইনডেক্সে একটা স্ট্রিং আছে সেটা হচ্ছে আরএজে। বুঝা গেছে? তো এখন নর্মাল অ্যারে সি বা সি প্লাস প্লাসে আমরা কিভাবে অ্যাক্সেস করতাম, অ্যারের নেম তারপরে হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট তারপরে ইনডেক্সের নাম দিলে সেটা দেখাতো। তো আমরা দেখি যে সেটা এভাবে কাজ করে কিনা। ল্যাঙ্গুয়েজ 0 নাম্বার এইভাবে কিন্তু হচ্ছে, যেমন আমরা ভ্যারিয়েবল ভাবে ইকো করি না বা প্রিন্ট করি না, এইভাবে দেখি। তো এটাও হুবহু একই রকম সিস্টেম। তো তার সাথে একটা দেখতে হবে যে আমি কোন পয়েন্টে বা কত নাম্বার ইনডেক্সের ভ্যালুটা দেখতে চাচ্ছি সেটা এখানে দিয়ে দিতে হবে। স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 1 হলে 1, 2 হলে 2 বা যত পর্যন্ত দেখতে চাচ্ছি সেটা তত পর্যন্ত দিলে এটা দেখাবে। এখন শুধু ডিএইচ কে দেখাচ্ছে। তো এখানে যদি 1 দিতাম তাহলে আর এজে দেখাতো, আর এজে দেখাচ্ছে। তো এইটা হচ্ছে যদি আমার অনেকগুলো ভ্যালু থাকে বা ইউজার ইনপুট নিয়ে এরকম অনেকগুলো কাজ করা লাগতেই পারে, যে দেখা যাচ্ছে যে ইউজার অনেকগুলো ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছে আমার ওয়েবসাইটে, যেমন ওই যে মিনি সোশ্যাল মিডিয়া অ্যাপ বলছিল স্যার, অনেকগুলো ইউজার অ্যাকাউন্ট খুলছে এরকম। তো আমি সবগুলো ইমেলটা একটা এর মধ্যে রাখছি, তো সেখান থেকে তো এভাবে হাজার হাজার ইমেল তো দেখা সম্ভব না। তো সেই কারণে আমরা হচ্ছে লুপ চালা দেখবো যে কিভাবে ফর ইচ লুপ চালা এটার উপরে দেখা যায়। আরেকটা দিলাম ভিএস কোড, একটা দিলাম এজ, একটা দিলাম পিএইচপি। এবার হচ্ছে আমরা ফর ইচ লুপ চালাবো। ফর ইচ লুপ চালায় দেখি। ফর ইচ এর ক্ষেত্রে হচ্ছে প্রথমে ইয়ার নামটা দিতে হবে, এই যে অ্যারের নামটা দিতে হবে, তারপরে হচ্ছে এস, তারপরে হচ্ছে সিঙ্গেল একটা ভ্যালুর নাম, যে এক একটা আমি ভ্যালুটা চাচ্ছি সেটা, সিটি। ঠিক হচ্ছে নাকি ভুল যাচ্ছে? ভুল যাচ্ছে না। দেখি কি কে ধরতে পারে, দেখি কোথায় কি ভুল যাচ্ছে। কারণ সিটি হিসেবে তো আমরা ঢাকা, রাজশাহী মানে ওগুলো দিই না, এগুলা।
আচ্ছা দেখি ভুল যাচ্ছে নাকি সঠিক হচ্ছে। বেসিক ফর লুপের কি কিরকম ছিল? এটা হচ্ছে সিনট্যাক্স ছিল এরকম যে প্রথমে ফর কিওয়ার্ড থাকবে, ফর ইসেও সেরকম ফর একটা কিওয়ার্ড, ফর ইস কিওয়ার্ড আছে, তারপরে কি বলতেছিল যে ইনিশিয়াল একটা ভ্যালু থাকবে বা ভ্যারিয়েবল থাকবে যেটা দিয়ে শুরু করব আমি লুপ চালানো সেই পয়েন্ট থেকে, এবং আমি কত দূর পর্যন্ত চালাবো সেই কন্ডিশনটা ছিল। আর এখানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এটা জিনিসটা ছিল। আর ফর ইসে কি করতেছে যে এই অ্যারের মধ্যে যা কিছু আছে সে অটোমেটিক এইটার মাধ্যমে দিয়ে দিবে। তো ফর ইস লুপ চালানোর জন্য হচ্ছে এটা কি বলবো সিনট্যাক্সটা একদম মানে সব সব ক্ষেত্রে একই রকম, যে প্রথমে ফর ইস কিওয়ার্ড, তারপরে যেই অ্যারে বা অ্যারের উপরে আমি এই লুপটা চালাতে যাচ্ছি সেই অ্যারের নাম, তারপরে এস এস দেওয়ার পর এস কিওয়ার্ডটা থাকবেই, তারপর আমি কি নামে এই এক একটা ভ্যালুকে অ্যাক্সেস করতে যাচ্ছি, কোন নামে। এখানে যে আমি সিটি দিছি সিটি দিতে হবে এরকম না, আমি যদি এখানে যদি এবি দিতাম কোনো সমস্যা না, এখানে এবি দিয়ে আমি অ্যাক্সেস করতে পারতাম। এইটা হচ্ছে মানে আমি ওই ল্যাঙ্গুয়েজটাকে ল্যাঙ্গুয়েজের বদলে সিটি দিয়ে অ্যাক্সেস করলাম, তাই? ল্যাঙ্গুয়েজ কেনা, এইটা হচ্ছে যে অ্যারের নামটা দিব না সেটা প্রথমে ফিক্স হ্যাঁ, থাকবে। ওটাই বলছি যে সাপোজ এখানে হচ্ছে যে এই অ্যারেটাকে ওইটা দিয়ে ইয়া করলাম। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা এলিমেন্টকে আমি এখান থেকে নিয়ে নিলাম, এইটা আর কি। তো অ্যারের নামটা পরিবর্তন করি, এটা এর সাথে যাচ্ছে না, ডাটা তাহলে হবে। তো এই ডাটা অ্যারের মধ্যে কি কি আছে, এই ফর ইচ লুপ কি করবে প্রত্যেকটা এলিমেন্ট একবার করে রিটার্ন করবে, বুঝতে পারছেন? ক্লিয়ার? ফর ইচ লুপ কি করবে, যদি আমি এই ফর ইচ লুপটা কোনো অ্যারের উপরে চালাই তাহলে সে প্রত্যেকটা এলিমেন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত একটা করে রিটার্ন করবে, বুঝা গেছে? হ্যাঁ। প্রথমে ফর ইচ লুপ চালানোর জন্য প্রথমে দিতে হবে আমাকে হচ্ছে সেই অ্যারেটার নাম, তারপরে এস কিওয়ার্ড, তারপরে হচ্ছে যেই এলিমেন্টটা রিটার্ন করবে সে কি নামে চাচ্ছি আমি সেটা দিলে, মানে ওটা আমরা যে কোনো কিছু দিত। এখানে আমি যে কোনো কিছু দিতে পারবো, সেটা যদি ইকো করি তাহলে আমি সেটা দেখতে পারবো। এইটা হচ্ছে অ্যারে, বোঝা গেছে সবার অ্যারে? হ্যাঁ। রেসপন্স করে না কেন সবাই? আসিফ ব্রাদার এর পারো তো মনে হয় নাকি? নীরবতা সম্মতির লক্ষণ। আচ্ছা ঠিক আছে। এইটা গেল কি অ্যারে, এটা ইন্ডেক্সড অ্যারে। ইন্ডেক্সড অ্যারে, এই অ্যারেটায় আরেকভাবে ডিক্লেয়ার করা যায়, সেটা হচ্ছে ডাটা ইজ ইকুয়াল টু, আমি যদি স্কোয়ার ব্র্যাকেট দিই এর ভিতরে যে কোনো যদি ডাটা দেই তাহলে সেটা হচ্ছে এর মধ্যে চলে আসবে কিবোর্ড মাউস এটাও হচ্ছে ওই ইন্ডেক্সড অ্যারে হুবহু। এটা হচ্ছে কিবোর্ড মাউস পেন ড্রাইভ, জাস্ট ওই ইন্ডেক্সড অ্যারেরই এটা এক ধরনের অ্যারে ক্রিয়েট করার সিস্টেম, এটা হচ্ছে অ্যারে ক্রিয়েট করার এক ধরনের সিস্টেম, এটা হচ্ছে অ্যারে ফাংশনের মাধ্যমে আর এটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে, জাস্ট এইটুকু। তারপরে থাকতেছে ইন্ডেক্সড অ্যারে গেল। আচ্ছা এখানে একটা ফাংশন ছিল যে কাউন্ট, কাউন্ট একটা ফাংশন, তো এই কাউন্ট ফাংশনের কাজ হচ্ছে যে আমার এই অ্যারের মধ্যে কতগুলো ডাটা আছে, স্পেসিফিক ডাটা, যেমন এইটা একটা ডাটা, এইটা একটা ডাটা, এইটা একটা ডাটা, তাই না? প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডাটা। তো ওয়েব ডেভেলপমেন্টে কিন্তু এরকম অনেক ক্ষেত্রে লাগে যে আমার কোনো অ্যারের মধ্যে এতগুলো ডাটা থাকলে আমি এরকম একটা কন্ডিশন চালাবো, এরকম একটা মানে থাকে এরকম, সেটা পরবর্তীতে দেখা হবে যদি সময় ও সুযোগ হয়ে ওঠে। তো আপাতত এরকম একটা ফাংশন আছে, চিনে রাখেন যে কাউন্ট নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনের কাজটা হচ্ছে অ্যারের মধ্যে যতগুলো ডাটা আছে সে কাউন্ট করে রিটার্ন করবে, শেষ।
এতটুকু হচ্ছে তার কাজ। তারপরে আচ্ছা, তারপরে হচ্ছে কি যে আমি এই অ্যারের মধ্যে কোন একটাই পজিশনের ভ্যালুকে আমি আপডেট করতে চাই। মনে করেন যে প্রথমটাতে কিবোর্ড আছে, আমি কিবোর্ডটা না রেখে আমি প্রথমটাতে অন্য কিছু দিয়ে দিব। তো এটা করার জন্য কি হয়, ম্যানুয়ালি এটা অনেক কষ্ট ওই যে এস দিয়ে কনভার্ট করি যে, প্রথমে ডাটা, হ্যাঁ মানে ওই নামটাকে চেঞ্জ করার জন্য ওই যে ফার্স্টে ওই নামটা ডাটা তারপরে এস দিয়ে। কোনটা পরিবর্তন করার জন্য? হ্যাঁ না, আমি চাচ্ছি যে ডাটার মধ্যে এই 0 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমি মুছে দিয়ে নতুন একটা ভ্যালু স্টোর করতে যাচ্ছি, এই আর কি কাজ। তো এইটা করার জন্য কি করতে হবে, প্রথমে আমার ডাটা দিতে হবে, তারপর স্কোয়ার ব্র্যাকেট, তারপরে ইন্ডেক্সড নাম্বার, তারপরে হচ্ছে আমি এখানে কি দিতে যাচ্ছি, মনে করেন যে আমি 3 দিলাম, তারপরে ইকো ডাটা জিরো নাম্বার ইন্ডেক্সে কি আছে দেখি। আচ্ছা 3 তো দিছিলাম, আচ্ছা 4 দিই দেখি। যেখানে বলতেছে যে আমার 0 নাম্বার ইন্ডেক্সে কিন্তু এখন হচ্ছে এটা হয়ে গেছে, আগে কি ছিল কিবোর্ড ছিল, সেই জায়গায় 0 নাম্বার ইন্ডেক্সে 4টা রিপ্লেস হয়ে গেছে। রিপ্লেস হয়ে যাওয়ার পর বলতেছে যে না, এখন তোমার 0 নাম্বার ইন্ডেক্সে নতুন একটা ডাটা আছে, সেটা হচ্ছে 4। তো এটা যদি আমরা এখন হচ্ছে লুপের মাধ্যমে প্রিন্ট করে দেখি তাহলে কি আসে। এই যে বলতেছে আমার প্রথমে আছে 4, তারপরে আছে মাউস, তারপরে পেন ড্রাইভ, কিন্তু আমার এখানে ছিল কিবোর্ড মাউস পেন ড্রাইভ। তো আমি এখানে কি করছি, 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা রিপ্লেস করে 4 দিয়ে দিয়েছি, এই কারণে হচ্ছে সে 4 নিয়ে নিছে। তো এটা হচ্ছে একটা মাধ্যম। তারপরে আরেকটা দেখাইছিল স্যার হচ্ছে এর মধ্যে ডাটা পুশ করার সিস্টেম, সেটা হচ্ছে অ্যারে আন্ডারস্কোর পুশ। এটা যদি দেই, এই ফাংশনের মধ্যে যদি আমি দেই, তাহলে সে প্রত্যেকটা ভ্যালু আর কি অ্যাড করবে আবার। তো আমি যদি, আচ্ছা কি বলতেছে, আচ্ছা আনকট এরর অ্যারে পুশ আর্গুমেন্ট স্যালারি ক্যান নট বি আচ্ছা অ্যারে আন্ডারস্কোর পুশ। ও আচ্ছা, এখানে প্রথমে হচ্ছে আমি কোন অ্যারের মধ্যে দিতে যাচ্ছি সেই অ্যারেটার নাম, তারপরে ভ্যালু। বোঝা গেছে, অ্যারে পুশের কাজ বোঝা গেছে। প্রথমে আমাকে দিতে হবে যে আমি কোনটার মধ্যে পুশ করতে যাচ্ছি, সেই অ্যারের নাম, তারপরে হচ্ছে আমি কি ভ্যালুটা দিতে যাচ্ছি, কোন ভ্যালু, সেই ভ্যালুটা এখানে। আমি যদি এবার রিফ্রেশ করি, এই যে শেষে একটা ভ্যালু এড হয়ে যাবে। অ্যারে পুশের কাজ হয়েছে যেমন স্ট্যাক বা কিউইতে ছিল না, ডট পুশ ফাংশন ব্যবহার করা হচ্ছে ভ্যালু শেষের দিকে ইনসার্ট করা হয়তো, মনে আছে কি কারো ডাটা হ্যাঁ স্ট্রাকচারে। এরকম হুবহু ওরকমটাই সিস্টেম, যে ডাটা এই অ্যারের মধ্যে জাস্ট যদি লাস্টে ওটা অ্যাড হয়ে যাবে যেটা। শেষে যদি কোনো এলিমেন্ট যুক্ত করতে চাই, তাহলে সেটা হচ্ছে ফাংশন একটাই, অ্যারে আন্ডারস্কোর পুশ, তারপরে হচ্ছে সেই অ্যারের নাম, তারপরে ভ্যালু, এটা দিলে ডাটা অ্যাড হয়ে যাবে। মিটিংটা কিন্তু 13 মিনিটের মধ্যে ক্লোজ কেটে যাবে। ও কতক্ষণ বলতেছে, আচ্ছা আমারও 13 সময় নেই আজকে। আর 13 মিনিট। আচ্ছা অনেক সময় আছে। হ্যাঁ, তো এইটা গেল হচ্ছে একটা মাধ্যম। তারপরে স্যার দেখাইছিল হচ্ছে যে শেষ পজিশনে ভ্যালু অ্যাড করার আরেকটা মাধ্যম হচ্ছে সেই অ্যারের নাম, তারপরে একটা স্কোয়ার ব্র্যাকেট। নাইম সাহেব কোনো প্রশ্ন আছে নাকি? প্রশ্ন আছে, ওটা পরে করবো না, আমাকে দেখি করা তো, এটা দেখি। আচ্ছা ওবিএস স্টুডিও। তো এইটার মাধ্যমে হচ্ছে লাস্টে একটা ভ্যালু অ্যাড করা যায় এর শেষের দিকে। এই যে ওবিএস স্টুডিও, স্পেলিং মিস্টেক, ওবিএস স্টুডিও যেটা ছিল শেষে, তো এইটার মাধ্যমে আমি লাস্টে কিন্তু ভ্যালু অ্যাড করে দিছি।
তো এখন কথা আসে যে হচ্ছে আমি কিভাবে মাল্টি ভ্যালু অ্যাড করতে পারবো এরকম, তাই না? এরকম তো আসতেই পারে। তো মাল্টি সেটাই ভ্যালুর তো। ক্ষেত্রে সম্ভবত এখানে হচ্ছে অ্যারে ডট পুশ, এখানে সম্ভবত ভ্যালু দিয়ে দিলে চলে যাবে। তারপরে দিলাম হচ্ছে কি দিব, কি দেওয়া যায় আর, না আমি তো খুঁজে যাচ্ছি না। বুকস, তাও কিছু একটা দিয়ে দাও। তারপরে পেন, তো দিলাম, তাহলে হচ্ছে পরিবর্তন বোঝা যাবে। তারপর এই যে বুকস পেন, আমি একসাথে অ্যারের মধ্যে অনেকগুলো ভ্যালু অ্যাড করতে যাচ্ছি, তাহলে সেটার মাধ্যম কি, অ্যারে আন্ডারস্কোর পুশ। সেটার মাধ্যম হচ্ছে অ্যারে আন্ডারস্কোর পুশ, তারপরে প্রথমেই দিতে হবে সেই অ্যারেটার নাম, তারপরে সেই যতগুলো ভ্যালু আমি অ্যাড করতে যাচ্ছি ততগুলো ভ্যালু। এখানে একটা হচ্ছে সুবিধা পিএইচপিতে, আমি অ্যারের মধ্যে যে কোনো টাইপ ডাটা টাইপ হচ্ছে ভ্যালু রাখতে পারবো, কিন্তু সি বা সি প্লাস প্লাসে কি হতো, ইন্টিজার এখানে ডিক্লেয়ার করে দিতে হতো, ইন্টিজারের বাইরে কোনো ভ্যালু রাখা যেত না। এটা হচ্ছে একটা সুবিধা। তো বোঝা গেল তো মাল্টি ডাটা কিভাবে অ্যাড করা যায়, মাল্টিপল ডাটা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, একটু দাঁড়াও, এটা একটু নোট করছি, একটু 2 মিনিট। নোট সাহেব বেসিক্যালি কালকে স্যারে এসবের মধ্যে তো কোশ্চেন করবো নাকি? আশা করা যায়, স্যার তোমার কিছু বললো না? তো ফর্ম ভ্যালিডেশন যেহেতু বলছিল, সেহেতু ওইটার উপরে ও মানে হতে পারে, আমার মনে হচ্ছে যে ওইটার উপরেই কোশ্চেন করবে। ফর্ম ভ্যালিডেশনটা কখন দেখাবা? সময় তো চলে যাচ্ছে। হ্যাঁ, ফর্ম ভ্যালিডেশনটা আগে একটু দেখাই দিতা, কারণ কালকে তখন কিছু পারবো না যে। আচ্ছা, আপাতত গেল অ্যারে, অ্যারের আরো অপারেশন ছিল, সেটা আগামীকাল দেখা হবে। আচ্ছা, আরেকটা না দেখালে না, সেটা হচ্ছে অ্যারে থেকে কিভাবে রিমুভ করা যায়। হ্যাঁ, এটা তো ক্লাসে দেখিয়েছিল এগুলা। দেখেছিল না? তাহলে মনে থাকলে তো পারার কথা ছিল, যে আমাকে তো বলা উচিত ছিল যে এটার পরে এটা, এটার পরে এটা, তাহলে তো করা যাবে না। কোনো গুরুত্ব দিয়ে করা হয়নি তো, বুঝুনি, এই জন্য তো এত সমস্যা, নয়তো তো হইলে সমস্যা তো নষ্ট এখানেই। করে। তুমি এক কাজ করো, সময় কম, এই যে তুমি ইয়ে করো, ওই ভ্যালিডেশনটাই করো, ফর্ম ভ্যালিডেশন। আচ্ছা ঠিক আছে, ফর্ম ভ্যালিডেশনে যাই। কালকে যেহেতু পরীক্ষা আছে তো ওটার তো দরকার একটা আগে। ফর্ম নেই, ফর্ম পোস্ট মেথডের ফর্ম। আমার আবার আরেকটা মিটিং আছে, দেখি সেটা কি করতেছে। আচ্ছা, শুরু করেনি এখন। ফর্ম ইনপুট নিব কয়টা, আইডি, নেম, পাসওয়ার্ড, সাবমিট, 4টে নিব। আর 9 মিনিট আছে কিন্তু। আচ্ছা, 4টে ইনপুট। প্রথমটার টাইপ হচ্ছে আইডি, তারপর হচ্ছে নাম্বার, দ্বিতীয়টা হচ্ছে টেক্সট, তৃতীয়টা হচ্ছে পাসওয়ার্ড। আইডি, নেম, তারপর ছিল পাসওয়ার্ড, সাবমিট, দেখি সিআর আসলে কি আসে। কালকে কি ডাটা বেসের ওই যে কানেক্ট করা বা এগুলা তো কিছু দিবে না, শুধু হচ্ছে পিএইচপি আর অ্যারে। হুম হুম এটা, এটা, এটা। লেভেলের কাজটা কি জানি বলছিলা? বলতেছি, পরিবর্তন বোঝা গেছে, তাহলে তো বোঝার কথা লেভেলের কাজ কি। লেভেলের কাজ ও হচ্ছে হ্যাঁ, ওই যে ইনপুট ফিল্ডের
সাথে কোনো একটা কিছু লেখা থাকে না, যেমন ফেসবুকে লগ ইন করার এই সময়। শেপ গুলা একটু লাগা লাগা আসছে, আমি একটু স্পেস দিতে চাই। কোনো সমস্যা নেই, এখানে একটা, এখানে মার্জিং প্যাডিং দিয়েও স্পেসটা করা যাবে, আপাতত সিএসএস এ না যায় কোনো রকম কাজ চলার মতো, এটা হচ্ছে এটা দেখা দিই। ও দুইটা ব্রেক ইউজ করতে। দুইটা ব্রেক মানে আমার যতটুকু স্পেস প্রয়োজন, এই যে ফাঁকা ফাঁকা হয়েছে, এটা হচ্ছে সিএসএস এর মাধ্যমে স্পেস গুলা মেনটেন করা বুঝছি। ভালো আর কি। তো এখন আমরা সেট দিয়ে নিই, সেট, তারপর 8-6 মিনিট আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। সাবমিট, আইডি, তারপর হচ্ছে নেম, তারপরে ছিল পাস, পোস্ট, আইডি, পাস, আইডি, নেম, পাসওয়ার্ড, সাবমিট। আপাতত আইডি দেখাচ্ছে, মানে ঠিক আছে। আর কতক্ষণ আছে? 5 মিনিট। ফর্ম ভ্যালিডেশন কবে করেছিল স্যার এটা? ফর্ম ভ্যালিডেশন, হ্যাঁ আসবে না? কয়টা বাজে? লাগা দেননি, সমস্যা নেই, সমস্যা নেই, লাগা দেননি পরে। অসময়ে কে আসে আপনার গো, বলছে না আমার সময় দিছে? নাই, অসময়ে ডাক আমার দিচ্ছে। বলছে? আচ্ছা ঠিক আছে। তো আর কতক্ষণ সময় আছে? 4 মিনিট। আচ্ছা 4 মিনিট। আচ্ছা, তো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা হচ্ছে চেক করে দেখবো যে এইগুলো হচ্ছে নাল কিনা। তো তার আগে এখানে মিটিংটা ক্লোজ করি, আমি হচ্ছে নতুন একটা মিটিং এ নিয়ে এটা দিচ্ছি তারপর।